চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তেজনা, এদিকে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, আর ইউক্রেন রাশিয়া একদিনে 4 শতাধিক সৈন্য নিহত। দর্শক, এসব সংবাদের বিস্তারিত জানবো সময়ের সংবাদ কর্মীদের কাছ থেকে। শুরুতেই স্বাগত জানাচ্ছি, সঙ্গে আছি আমি ইয়ানু শিফাত, আর কথা বলবো তাহের টোটনের সঙ্গে। তাহির, আমরা আমাদের পোর্টালে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, এই কথাটি বলেছে। এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে আপনার কাছে? জি, আপনি যেমনটা জানেন যে বিএনপি আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এবং গতকাল তারা মানববন্ধন করেছে এবং আগামী 18 মার্চ তারা বিভিন্ন মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এরই অংশ হিসেবে তাদের দাবি দেওয়া নিয়ে কূটনৈতিকদের সঙ্গেও তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। আজ গুলশানে আপনার ইউ যে রাষ্ট্রদূত রয়েছেন চার্লস হোয়াইটলি, তার বাসায় একটা বৈঠক হয় এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন। তারা স্পষ্টভাবে জানিয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। ডাচ বাংলা ব্যাংকের আরও টাকা উদ্ধার হয়েছে, এই বিষয়ে আপনার কাছে কি রয়েছে? গত বৃহস্পতিবার ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং তখন ব্যাংক কর্তৃপক্ষের দাবি ছিল যে তারা 11 কোটি 25 লাখ টাকার মতো তাদের হওয়া গিয়েছে। সেই টাকা ওই দিনই ডিবি পুলিশের সদস্যরা তারা উদ্ধার করেছিল 3 লাখ টাকা আপনার খিলক্ষেত এলাকা থেকে। এরই অংশ হিসেবে সিলেটে তারা অভিযান চালিয়েছে এবং ঢাকা, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে তারা 8 জনকে গ্রেফতার এবং গত রাতের অভিযানে তারা প্রায় 2.5 কোটি টাকার মতো তারা উদ্ধার করেছে, 2,53,99,000 টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত ডিবির যে ডিএমপি প্রধান আছেন হারুন রশিদ, উনি জানিয়েছেন 6,43,48,000 টাকার মতো তারা উদ্ধার করতে পেরেছে। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আমরা একটি সংবাদ দেখতে পাচ্ছি আমাদের নিউজ পোর্টালে, সে বিষয়ে বিস্তারিত বলুন। আবহাওয়া আমাদের এখনও তো কালবৈশাখীর ঝাপটা আমাদের গায়ে লাগেনি, কিন্তু আবহাওয়াবিদরা যা বলছেন সেই অনুযায়ী যে আমাদের 15 মার্চের পর থেকে 18-19 মার্চের মধ্যে প্রথম কালবৈশাখী হয়তো আঘাত আনতে পারে এবং তখন বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে এবং আমাদের ময়মনসিংহ, রংপুর এবং সিলেট অঞ্চলে এই ঝড়ের তীব্রতা লক্ষ্য করা যেতে পারে বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ টোটন। জানলাম বসন্তে আঘাত হানবে কালবৈশাখীর ঝড়। এখন চলে যাব ন্যাশনাল ডেস্কে। জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে এখন কথা বলবো রাকা চৌধুরীর সঙ্গে। রাকা, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন একটি উত্তেজনা চলছে, সে বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি রয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 17 কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। এটি একটি ছিল, পাশাপাশি আরেকটি যেটি আছে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে সংঘর্ষ কারণে আজকে প্রশাসনিক ভবনের শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আন্দোলন করছেন। এছাড়া সীতাকুণ্ডে গতকাল একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এই বিষয়ে সর্বশেষ কি রয়েছে আপনার কাছে? সীতাকুণ্ডে যে তুলার গোদামে আগুন লেগেছিল গতকাল, সেটি আজকে 16 ঘন্টা পরে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং সাথে যোগ হয়েছে সেনাবাহিনী। এই 18টি ইউনিট কাজ করে আজকে সেটি নিয়ন্ত্রণে আনা গেছে। এটি ছিল আমাদের আরেকটি সংবাদ। এছাড়া চা বাগান নিয়ে আমরা আমাদের পোর্টালে একটি সংবাদ দেখতে পাচ্ছি, সেটি কি? আচ্ছা, অনাবৃষ্টির কারণে এবছর চা পাতা না শুকিয়ে যাওয়ার কারণে আশা করা যাচ্ছে না যে আমাদের যেটা ছিল, আশা ছিল যে এভাবে চা উৎপাদন হবে, সেটা হবে না। এতে সংশ্লিষ্টরা ক্ষতির সম্মুখীন হবে, এটাই দেখানো হয়েছে আজকে আমাদের প্রতিবেদনটিতে। ধন্যবাদ রাকা। জানলাম খরায় পুড়ছে চা বাগান, লোকসানের আশঙ্কা। এখন চলে যাব ইন্টারন্যাশনাল ডেস্কে। জেলা পর্যায়ের পর এখন জানবো আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সব সংবাদ। কথা বলবো ফাইসাল হাসানের সঙ্গে। ফাইসাল, আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন রাশিয়ার উত্তেজনা আবার বেড়েছে, এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি রয়েছে? আপনি জানেন গত কয়েকদিন ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুত, এখানে দুই পক্ষের সংঘাত বেশ তীব্র হয়েছে। তবে এর একটি আপডেট এসেছে, সেটি হলো গত 24 ঘন্টায় উভয় পক্ষের সংঘাতে ওই অঞ্চলে প্রায় 431 জন সেনা নিহত হয়েছেন উভয় পক্ষেরই। এর মধ্যে ইউক্রেনের আছে 210 জন আর
আর রুশপন্থী আছে হচ্ছে 221 জন। এছাড়া রাশিয়ার হয়ে এই সংঘাতে হচ্ছে ভাড়াটের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপ তারাও কাজ করছে। এছাড়া আপনার কাছে আন্তর্জাতিক পর্যায়ে আর কি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে? আপনি জানেন যে গত কিছুদিন আগে হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে 76 জন অভিবাসী প্রত্যাশী মৃত্যু হয়। তো এই ঘটনার জের ধরেই হচ্ছে রেশ কাটে না কাটতেই এবার হচ্ছে 1386 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে ভূমধ্যসাগর থেকেই। ইতালির কোস্ট গার্ড তাদের উদ্ধার করেছে। বলা হচ্ছে যে 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 20,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশ করতে গিয়ে এই ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। ধন্যবাদ ফয়সাল। জানলাম গত 9 বছরে ভূমধ্যসাগর পাড়ি দিতে যেয়ে 20,000 জন প্রাণ হারিয়েছেন। এখন চলে যাব স্পোর্টস ডেস্কে। দর্শক, খেলাধুলা বিষয়ে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে কথা বলবো মহিউদ্দিন সোয়াতের সঙ্গে। সোয়াত, আপনার কাছে আমাদের জন্য সর্বশেষ কি রয়েছে? আজ আয়ারল্যান্ড দল বাংলাদেশে এসেছে। বাংলাদেশ এখন ইংল্যান্ডের সাথে টি20 সিরিজ খেলছে। এই ইংল্যান্ডের সাথে সিরিজ খেলার পর বাংলাদেশ কিন্তু আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের টি20, ওয়ানডে এবং একটি টেস্ট সিরিজ খেলবে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ সোয়াত। জানলাম বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড দল। এখন চলে যাব প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টে। দর্শক, কোন সংবাদগুলো আপনারা সবচেয়ে বেশি পছন্দ করছেন তা জানতে এখন কথা বলবো রেদওয়ান আহমেদের সঙ্গে। রেদওয়ান, আমাদের দর্শকরা প্ল্যাটফর্মে কোন সংবাদগুলো সবচেয়ে বেশি পছন্দ করছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ প্রায় 17 জন পদত্যাগ করেছেন, এই নিউজটা লোকজন খুব পছন্দ করেছে। এছাড়া মেডিকেলে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে, সেখানে উত্তীর্ণ হয়েছে প্রায় 49,000 স্টুডেন্ট। ধন্যবাদ রেদওয়ান। জানলাম কোন সংবাদগুলো আপনারা সবচেয়ে বেশি পছন্দ করছেন। এখন চলে যাব আমাদের এডিটর মাহফুজুর রহমানের কাছে, জানবো কোন সংবাদটি উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। দর্শক, এখন কথা বলবো আমাদের এডিটর মাহফুজুর রহমানের সঙ্গে। মাহফুজুর রহমান, আজকের কোন সংবাদটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? এই মুহূর্তে যেই নিউজটা আমার নজরে এসছে সেটা হচ্ছে যে ইডিসিএল, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, তাদের একটা বড় ধরনের দুর্নীতি ধরা পড়েছে এবং সেটা নিয়ে হাইকোর্ট অ্যান্টি কারাপশন কমিশনকে এটা নিয়ে ইনভেস্টিগেট করতে বলেছে এবং ইনভেস্টিগেশন করে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট দিতে বলেছে। এই সরকারি প্রতিষ্ঠানে যদি এইভাবে দুর্নীতি হয় তাহলে মানুষের আশার এবং আস্থার জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তা আমরা আশা করি যে অ্যান্টি কারাপশন কমিশন একটা ভালো রিপোর্ট ইনভেস্টিগেশনের পরে সাবমিট করতে পারবে হাইকোর্টে। এছাড়া আর কোন সংবাদটি আপনার সবচেয়ে বেশি নজর কেড়েছে? আর একটা দুঃখজনক সংবাদ খুলনা রিজিয়ন থেকে এসছে। খুলনা শেখ নাসের স্পেশালাইজড হসপিটাল, সেখানে রোগীর আত্মীয় স্বজন রং ট্রিটমেন্টের প্রতিবাদ করায় ডাক্তার এবং নার্সরা এই রোগীর আত্মীয় স্বজনকে পিটিয়েছে। তো ইটস আ ভায়োলেন্স এবং এইটা খুবই দুঃখজনক। এবং ডাক্তার নার্সদের আচরণ যদি এটা হয় তাহলে মানুষ চিকিৎসার জন্য যাবে কোথায়? তো এই জাতীয় বিষয়গুলো প্রশাসন আমরা আশা করব যে খুবই গুরুত্বের সাথে দেখবেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের কোন সংবাদটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে সবাই বলছে, শান্তির প্রস্তাব দিচ্ছে, শান্তির জন্য আলোচনার জন্য আহ্বান করছে, কিন্তু এর মধ্যে যুদ্ধ আরও তীব্রতর রূপ ধারণ করেছে। এবং আজকে একটা সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন 2 পক্ষই দাবি করছে তাদের প্রচুর সৈন্য মারা গেছে এবং সব মিলিয়ে 400-র উপরে। তো এই সবের মধ্যে উত্তেজনা বাড়ছে, কিন্তু কমার কোনো লক্ষণ নেই এবং ইউনাইটেড নেশনস বারবারই তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। ফলে যুদ্ধ বন্ধের কোনো এখনও পর্যন্ত খুবই দর্শনযোগ্য কোনো উদ্যোগ নেই বলে মনে হয়। এছাড়া দেশের আর কোন সংবাদটিকে আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? এই মুহূর্তে আরেকটা নিউজ ব্রেক করেছে, এটা চিটং ইউনিভার্সিটিতে। চিটং ইউনিভার্সিটিতে 17 জন শিক্ষক তাদের বিভিন্ন অফিসিয়াল ডিউটিস লাইক আপনার প্রক্টর এবং ইত্যাদি, এরা 17 জন তাদের এই প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার কথা ঘোষণা দিয়েছেন এবং রিজাইন করেছেন। জিনিসটা স্টিল আনফোল্ডিং। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বিশ্ববিদ্যালয়ে যদি এরকম পরিস্থিতির উদ্রেক হয় এবং চলতে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য আমি বলবো এটা দুঃসংবাদ এবং আমরা এই জিনিসগুলো আসলে চলতে দেওয়া উচিত নয়।
ধন্যবাদ মাহফুজুর রহমান। জানলাম ইউক্রেন রাশিয়ার সংঘাত যেন কমছেই না। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।